নিউ মার্কেটে কোথায় অ্যাপ্লিক করাবেন, অ্যাপ্লিক করতে কেমন খরচ কি সবকিছু ডিটেইলিং এর সাথে দেখাবো এই ভিডিওতে। সাথে আপনাদের রিকোয়েস্টেড সেই ড্রেসটাও আমি ফাইনাল লুকটা শেয়ার করতে যাচ্ছি। ড্রেসটা আমি কিভাবে কত টাকা দিয়ে বানালাম এবং তার মধ্যে কি কি এমবেলিশমেন্ট অ্যাড করলাম এর সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন আছি গাউসিয়া মার্কেটের গাউসিয়া মার্কেটের যে 2 তলায় লেসের যে পুরো রাত্র সেখানে আছি। এখানে আজকে আমি দেখাচ্ছি আই হ্যাভ আ ভেরি 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 বিউটিফুল ফ্যাব্রিক। এই কালারটা এখন বেস্ট ট্রেন্ডিং আছে। তো এইটার জন্য আমি কিছু খুঁজবো যেন আমার এমব্রয়ডারি করতে না হয় কোনো প্যাচেস বা, কারণ এমব্রয়ডারি করতে প্রায় 3,000 টাকা খরচ হবে। আর তাই আমি ভাবছি যে কোনো সুন্দর কাটচুপি করা লেস এই টাইপের কিছু খুঁজবো। সেম কালার হইলেও চলবে বা কন্ট্রাস্ট যেটা ভালো লাগবে সেটাই নিব এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। লেটস স্টার্ট। ড্রেসের ফ্যাব্রিকটা আমি নিয়েছিলাম মেরাদিয়া হাট থেকে। আমি বেশ কয়েক মাস আগের কথা মেরাদিয়া হাটে গিয়েছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই ক্লিপটা। আমি এই ফ্যাব্রিকটা কালারটা দেখে কিনেছিলাম এবং ফ্যাব্রিকটা হাতে ধরে আমি দেখেছি ফাঁসবে না, খুব ভালো। মানে হয় না কিছু কাপড় খুব ভালো হয়, আমি নাম জানি না। আর এই ফ্যাব্রিকটা আমি 5 গজ কিনেছিলাম। 5 গজ কাপড় আমি পার গজ কিনেছিলাম মাত্র 60 টাকা গজ। 60 টাকা গজ আমি 5 গজ কাপড় কিনেছিলাম। তো তখন আমি চিন্তা করে কিনি নাই যে এটা দিয়ে আমি কিরকম ড্রেস বানাবো বা কিরকম হবে আমার ড্রেস। তো কাপড়টা যেহেতু ছিল ভাবলাম আমার ঈদের মেইন ড্রেসটা এটা দিয়ে করে ফেলি। এটা 900 টাকা রাখবে। এখন আমি কফি দিয়েছি তো বলতে আসলে আপনি রেগুলার আসেন, এটা জন্য আমি তো ভালো দাম চাই না। আর আমরা হোলসেল তো। হ্যাঁ, ওই যে দেখেও আসবে সবাই। এখন আপনি বলেন কত দেব? কমায় রাখলে এই যে দেখেও অনেকজন আসবে। বলেন 50 টাকা কম রাখতে পারবো, জাস্ট অনার, এটা কম রাখি মনে করেন। এই দামে বিক্রি করে না। এটা এমব্রয়ডারি করে লাগাতে খরচ আছে। আর এটা যদি সামান্য একটা জামা, মাত্র একটা ফুল বসার জামা তো মনে করেন 2,200 টাকা। আপনি আসলে এই এমব্রয়ডার্ড প্যানেল এই জিনিসটা আমার ফ্যাব্রিকের সেম কালারের মধ্যে খুঁজেছিলাম কিন্তু পাইনি এবং বুঝে গিয়েছি যে বাবা যাবে না, কঠিন হবে। তো এই ব্ল্যাক কন্ট্রাস্টটাও আমার কাছে ভালো লাগছিল, এরকম আমি পরি নাই আগে, তাই আমি ব্ল্যাকটা নেই। এখন আমার সাথে আপনাদের পছন্দের অমিল হইতেই পারে। ভিডিও ভালো না লাগলে আমার ভিডিওটা ইগনোর করবেন, তারপরও কোনো নেগেটিভ কমেন্ট করবেন না বা আমাকে ডিমোটিভেট করবেন না। আর এই ভিডিওটা আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করে ফেলছি, আপনারা দেখেও ফেলছেন, অনেক পছন্দ করছেন এবং এই সব থেকে আপনারা অনেক শপিংও করেছেন। আমি পিন কমেন্টে এই ভিডিওর লিঙ্কটা অ্যাড করে দিব যেন আপনাদের সুবিধা হয়। এই টাইপের অনেক কিছু ওনারা সেল করে। আমার আসলে ভিডিও দিতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে কারণ আমার টেইলরও ড্রেস দিতে অনেক দেরি করে ফেলছিল, তারপর আবার ড্রেসের ফিনিশিং দিতে আমারও অনেক সময় লেগে গিয়েছিল, ভিডিওগুলো এডিট করা, আবার এই রমজান মাস, মানে সব মিলায় অনেক দেরি হয়ে গেল। এইভাবে বসাবো কেটে ছাড়িতে না, জামা নিতে যাওয়ার কাপড়টাকে দেখতে হবে। এই সিডিয়ে কাটা লাগবে, কাঁথাল দিয়ে তো উঠানো জায়গায় আপনি এই বসানো কাপড়টা করে পুড়ে যাবে। কাপড় পুরো দেবে। সব পাড়ায় বসাবেন যে পাড়া ফুল আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো কামিজের সামনে বসে বসে হাতায় গলায় কামিজের নিচে 700 টাকা পড়বে সব করা সেল। অনেক দাম, আমরা বসায় চেপে দেবো। অনেক দাম বলছেন। ভাই খেত তুলেন না। আমি তো মিলনের দোকান থেকে আসছি, বুঝতে পারছি। এগুলি আমি বসাবো জামার মধ্যে। জামা কাটিং করে আনেন। না, আমাকে আগে দাম বলেন, মানে যে কয়টা আছে আমি সুন্দর করে বসাবো পুরো জামার ভিতরে? হ্যাঁ হ্যাঁ, জামার মধ্যে, গলায় হাতায় সামনে। গলায় হাতায় সামনে হ্যাঁ 400 টাকা। কাজ কেমন করবেন?
নাকি এগুলো কি তাতাল করবেন নাকি কেটে দিয়ে কাটিং করবেন? কেচি রাখতাম কেটে দিয়ে কাটবেন। তাতাল করলে আপনি এটা যাবে রিস্ক নেই এটা। কিন্তু আমি আরেকটু কমে করাই। আমি 500 চাইতাম, তাহলে পরিচয় দিয়েছেন দেখে 100 টাকা কম। 300 টাকা করবেন, এখন করে দিবেন না? কাটিং করতে হবে, এখন করে দিবেন। এখন করে দিন। এটা লইছেন আমি ওর কাছ থেকে কাটতে কতক্ষণ লাগবে? তারপর কাইটা লেন আপনার 400 দিতে হবে, কাটতেই ব্যাপার। না, আপনি দেখেন, আপনি যদি সময়টা দেখেন কত আচ্ছা একটু কমায় রাখবেন, 300 টাকা রাখবেন। 500 দিয়ে এরকম 300 500 বলো 500 300 টাকা দেবো। আচ্ছা আমাকে একটু বলেন কি কোথায় বসে আগে জামা কাইটা আনেন, একটু দেখুন। জামা কাইটা আর দাবো আইলা বলেন আপনি কোন কোন জায়গায় দিবেন, কি হইছে আপা বুঝছেন? কোন সেলাই হবে? আচ্ছা যাই হোক, ওনাতে কেমন পড়বে? 4 সেট করাবেন, হ্যাঁ 4 সেট খরচ বেশি পড়বে 1000 দিন। কাজটা সূক্ষ্ম মাথা একটু শর্টকাট কি করা যায়? মানে সব Shortcut? করে বানাবো এমন কিছু না, আমার যে লাইফ টাইম থাকতে হবে এরকম কিছু না। শর্টকাট করলে যেগুলো সেগুলো পুরো অন্যায় করতে কত না। 250 না। সেটা কি আর একটু বড় করে পাওয়া যায়? হ্যাঁ আপনারা তাতাল করে দিবেন। তাতাল ধরলে তাতাল হয়, তাতাল ধরলে কথা বলবে হবে তো, এগুলোতে তো ধরেই। ধরিয়ে তাহলে বড় করে দিবেন কালো দিয়ে। নলে সুতো দিয়ে হয়ে যাবে। কত দিব? দুটা মিলায়? এই যে 250টা এই দুইটা মিলায় 500 টাকা। কি বলবো আপনি কই নেন এক থেকে এই যে এটা দিয়ে দিন। আচ্ছা এখন বলেন না। এটা 400 দিবেন, এটা 250 দিবেন। কমই বলছি, আপনি দেখেন হিসাব করে আমি আরো দেখেন। অনেক কিছু করবো, এই যে ঈদ আসতেছে, অনেক কাজ আছে। কত আপনি দিব? পরিচয় দিয়েছেন এই জায়গার কি বলবো 500 তো করে দিবেন। হ্যাঁ 650 টাকায় আমার দাম 550 আর হলো 250 750, ওই জায়গায় 100 কমাই দিচ্ছে আপনি। 750 টাকা আমি 650 টাকা দিবেন। আচ্ছা 550 টাকা। আচ্ছা আমি তাহলে মিলন থেকে করে নিয়ে আসি। হ্যাঁ কাটিং দিয়ে নেন। থাকুক অন্য আমার থাকুক। কাছে। এগুলি কিন্তু আমার বেশ আগেরই করা, প্রায় ডিসেম্বর জানুয়ারির দিকে আমি করেছিলাম। তো এখন গেলে এরকম আপনাকে দাঁড়ায় থেকে কেউ কেটেও দিবে না বা অর্ডার নিতেও ওরা মানে রাজি হবে না। তারপরও আপনাদের যেন হেল্প হয় আমি সেভাবে দেখা দিচ্ছি। ঈদের পরে চাইলে আপনারা করতে পারেন এবং আপনাদের যেখান থেকে সুবিধা আপনারা সেখান থেকেই করবেন। আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি না যে আমার টেলার্স থেকে ড্রেস বানাবেন বা আমি যেই শপ থেকে এমব্রয়ডারি করেছি সেখান থেকেই আপনারা এমব্রয়ডারি করবেন, এমন কিছু না। আচ্ছা আমি ড্রেসটা কাটানোর পরে এখন আবার এমব্রয়ডারি শপটায় আসছি। এখন এই এমব্রয়ডারি শপটায় আমি এই একবারই কাজ করিয়েছি, আমি আর জীবনও এই দোকানে যাব না। কেন যাব না সেটা এখন আর আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি খুব ভালো একজন এমব্রয়ডারি মানে করে এরকম একজনকে কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদের দেখায় দিছি। আচ্ছা এই প্যানেলগুলিতে কাজ করা আসলেই অনেক ঝামেলার, তাই এগুলি প্রাইসও বেশি চেয়ে থাকে কারণ অনেক কষ্ট এগুলি করা, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এগুলি ঠিকঠাক মতো সেট কর, তারপর আবার সুন্দর করে প্রতিটা মানে লিফ, তারপর আপনার ফ্লাওয়ার এগুলা সুন্দর করে বসানো অনেক ঝামেলা আছে। এই যে দেখেন এক্সট্রা একটুখানি আমি কাটছি কারণ এটা আমার স্লিভ থেকে বড় হয়ে যাচ্ছিল। আবার আমার একটু খুঁতখুঁতে লাগে, আমি নিজে দাঁড়ায় থেকে যতক্ষণ পর্যন্ত কাজ না করানো যায় আমি মানে সেদিন স্কিপ করে ফেলি, তারপর আমি রেখে আসতে চাই না, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্লিভটা আমি কিভাবে করছি সেটা দেখাইছি। আমার যে প্যানেলটা আমি কিনছি সেটা কিন্তু অনেক বড় ছিল এবং রেডিমেড ড্রেসের ক্ষেত্রে এই এক একটা প্যানেল দিয়ে মানে 2টা 3টা ড্রেস রেডি করা যাবে। আমি যেহেতু অনেক গর্জিয়াস কিছু করতে যাচ্ছিলাম, আর আমি এখানে কারো নাম ধরে কিছুই বলতেছি না, জাস্ট আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকমই করবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এই জিনিসটা একটা ড্রেসের মধ্যে ইউজ করব আর অন্য কোথাও ইউজ করব না। আর 850 টাকা এটার প্রাইস পড়ছে। এখন এটা আমার এই এমব্রয়ডারি করে বসাইতেও বেশ খরচ হয়ে যাচ্ছে। আবার এই খরচ শুনে অনেকে বলবেন এরকম তো ড্রেস কিনতেই পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যেত, কিন্তু আমি আমার মতো করে করছি, এটা আমার ইচ্ছা। আচ্ছা কাজগুলি এক একটা এক এক রকম, কোনোটা অনেক লম্বা, কোনোটা অনেক চওড়া, কোনোটা অনেক ছোট। তো এই ঘুরে ঘুরে বসাইতে অনেকখানি সময় চলে গেছে, প্রায় 1 ঘন্টার মতো
শুধু এটা সেট করতে সময় গেছে। আমি দেখায়াও দিচ্ছি যে অনেক ভাবে আমাকে ওই এমব্রয়ডারির লোকটা বিভিন্ন রকম করে দেখাইছে, আমার সেটা ভালো লাগেনি, আমি আমার মতো করে আবার বসাইছি, সেটা আবার আমার ড্রেসের যে চওড়াটা আছে সেটা থেকে আবার বড় হয়ে যাচ্ছিল। এরকম করে করে শেষমেশ আসলে আমি এই পর্যায় পর্যন্ত আসছি এবং প্রতিটা উনি আলপিন দিয়ে সেট করে নিছে যেন ঠিকঠাক মতো থাকে, ওনারও কাজ করতে যেন সুবিধা হয়। সেই জন্য এভাবে মানে সব এমব্রয়ডারির দোকানেই দেখবেন যে এইভাবে সেট করে রাখে। তো এইভাবে এই যে উনি ভাঁজ দিয়ে রেখে দিছে। আর আমার হাতে যে অবশিষ্ট অংশগুলি দেখছেন এগুলি রয়ে গেছে, এগুলি আমি বাসায় নিয়ে আসছি কারণ আমি আর বুঝি নাই যে আর কোথায় দেয়া যায়। অলরেডি নিচে অনেক মানে গর্জিয়াস হয়ে গেছিল। আর আমি যেহেতু হিজাব করি, আমার কামিজের যে ফ্রন্টটা বা দামান পোর্শনটা এটা আমি সবসময় গর্জিয়াস রাখার চেষ্টা করি, কারণ আমার নেক পোর্শন দেখা যায় না। আপনারা অনেক রকমই কমেন্ট করেন যে নেকটা ভালো ছিল, আর কিছু দরকার ছিল না, মানে আগের ড্রেসটাই বলছিলেন। তো আমার এটা আসলে দরকার, সেই জন্যই আমি অ্যাড করি, আমার নেক দেখা যায় না। এখন আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে এতটুকুন অংশ আমি রাখছি যে আমাকে যেন একটা স্লিভ করে দেখায় আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমার লাস্ট এমব্রয়ডারি ভিডিওতে একটা কমেন্ট আসছে, একজন কমেন্ট করছে যে এই এমব্রয়ডারি মেশিনের নাম কি, আবার উনি কি নিডল ইউজ করছে সেটা বলতে। এখন এটা তো আমার সাবজেক্টের মধ্যেই পড়ে না, আমি এই জিনিসটা আপনাদের কিভাবে জানাই? আমি এই ড্রেস বানাচ্ছি, সেটা আমি কিভাবে বানাইতেছি, কত টাকা খরচ হচ্ছে, কোথায় করলাম, সেগুলা আমি আপনাদের মানে জানাই। আমি এখন মেশিনের কথা আমি কেমনে বলি? আর আরো একটা ব্যাপারও আমি জানাই দিচ্ছি আপুরা, আমি কিন্তু ড্রেস অর্ডার নেই না। ড্রেস আমি শুধুমাত্র আমার নিজের জন্য বানাই বা আমার ফ্যামিলির জন্য বানাই। আমি ড্রেস বিক্রি করি না, এর অর্ডার নেই না, বা এই ধরনের মানে কোশ্চেন আমাকে ইনবক্সে করে লাভ নাই। আমি আপনাদের এই ধরনের কাজে হেল্প করতে পারছি না, আমি সো সরি। এখন দেখেন ওই যে যে এক্সট্রা কাপড়গুলি আছে সেগুলি কিভাবে, এটা আসলে তাতাল দিয়েও করা যায়, কিন্তু এই পোর্শনটা তাতাল দিয়ে করা যাবে না। হয় না যে আমার এই ফ্যাব্রিকটা পুড়ে যাবে, কটন ফ্যাব্রিকে নাকি তাতাল ধরে না, তারপরে এই যে এই ফ্যাব্রিকটা খুব তাড়াতাড়ি মানে তাতাল নষ্ট করে দিবে এরকম আর কি। আমি অনেক সময় এই ক্লিপগুলি রেখেছি যেন আপনারা বুঝতে পারেন। আর এগুলা নিজের ইচ্ছা মতো মানে আমি নিয়ে গেলাম, আমি বাসায় নিজের হাতে বসে নিলাম, সেটাও সম্ভব হবে না, মেশিন ছাড়া এই কাজটা ভালো হবে না। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে স্টোন গুলি আমি আমার ড্রেসটার মধ্যে আমার কিছু এম্বেলিশমেন্ট অ্যাড করতে চাইছিলাম। তো সেই জন্য আমি গাউসিয়া মার্কেটের 2 তলা থেকে এই র্যান্ডম একটা শপ থেকে এই স্টোন গুলি আমি নেই। একটা স্টোন নিছি, সেটা আপনার এই যে এই স্টোনটা 1 তোলা 40 টাকা পড়ছে। আমি 1 তোলাই কিনে আনছি কারণ এটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না যে কতখানি লাগবে। তো ভালো কাজ করছি আমি। এটা হচ্ছে ওড়নাটা। ওড়নার এই ডিজাইনটা দিয়ে আমি লাস্ট ভিডিওতে ড্রেস বানাইছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম, অনেক পছন্দ করছেন। এখন অনেক আপুরাই মানে লেখা ছিল টাইটেলে, তারপর আপনারা বুঝতে পারেন নাই। তো আমি বুঝিয়ে দিচ্ছি যে এই ওয়ার্কটার নাম স্ক্যালপ বলে, আর এমব্রয়ডারি যারা করে তাদের ভাষায় বলে বানটেক। তো ওড়নাটা এই যে দেখতে পাচ্ছেন, মানে ওড়নার দোকান থেকেই আমাকে কাপড়টা এরকম বাঁকা দিচ্ছে। আবার কাপড়টার মধ্যে আমি দেখে কিনি নাই, কাপড়টা কিনে আমি অনেক ঠকে গেছি। এটার ভিডিও আছে, তো তারপর আমি এটার অ্যাড করি নাই ক্লিপটা। নিচের দিকে দেখেন আমি এরকম প্লাস্টিক পেপার দিয়ে নিছি যেন আমি ওড়নার মধ্যে স্টোন বসাবো, আমার ফ্লোরের সাথে যেন ওড়নাটা লেগে না যায়, তাই এভাবে করে বসাইছি। ওড়নার কাপড়টা আমি ঠকে কিনছি, 200 টাকা গজে কিনছি। তো এখন চলেন ওড়নাটাকে একটু মেরামত করে সুন্দর করার চেষ্টা করি। তেমন কিছুই না, আমার চোখের আন্দাজে আমি এরকম একটু গ্যাপ দিয়ে দিয়ে ওড়নার মধ্যে স্টোন গুলিয়ে বসাইছি। এটা আপনারা চাইলে স্কেল দিয়ে মার্কিং করে বসাতে পারেন, কিন্তু আমি কোনো মার্ক করে বসাইনি, আমি আমার সুবিধা মতো করছি। এটা হচ্ছে আমার ড্রেসটা। এই যে দেখেন আমি একটা ব্ল্যাক পাইপিং অ্যাড করছি ড্রেসের মধ্যে। এখন অনেকখানি পোর্শন কিন্তু ফাঁকা আছে। আমি যখন ড্রেসটা এমব্রয়ডারি দোকানে দিয়ে আসতেছিলাম তখন আমি এই জায়গাটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে মানে কি দিব কি বানাবো। আর আমার ড্রেসটা টেইলার্স অনেক দেরি করে দিছিল, মানে খুবই দেরি করে আমি ড্রেসটা হাতে পাইছিলাম। এখন দেখেন একটা জিনিস আমি রয়ে গেছিল, আমি আপনাদের দেখাইছিলাম যে অবশিষ্ট কিছু ছিল, যেহেতু অনেক দাম পড়ছে আর এটা আমি আর অন্য কোথাও ইউজ করব না, তাই আমি চিন্তা করলাম এইটুকুন যেহেতু আছে এইটুকুনটা আমি আমার ড্রেসের যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটার মধ্যে অ্যাড করে দেই। কিভাবে অ্যাড করব?
যেহেতু এমব্রয়ডারি এখন আর করাতে পারছি না, তো এটা হাতেই আমার সেলাই করে বসাইতে হবে। তো যেভাবে ওইখানে সেট করা হয়েছিল আলপিন দিয়ে, আমি ওইখানে হিজাব পিন দিয়ে আমি সেট করে নিছি কালো সুই সুতা দিয়ে। এখন আমি এটা সেলাই করবো। এটা এমন কিছু না, কিন্তু এটা যদি আমি ড্রেসে যে এমব্রয়ডারি করাইছি সে বাকি অংশ যদি হাত দিয়ে সেলাই করতাম, এটা দেখতে খুবই বাজে লাগতো। যেহেতু এটা আমার নেকের পোর্শন, আমার নেক তেমন একটা ভিজিবল না, তাই আমি হাতে বসায় এনেছি। এখন এই যে ফাঁকা যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এই যে এমব্রয়ডারি করার পরে ব্যাক সাইডটা কিন্তু এরকম। আমি নিচে একটা আমার ওই ইউজলেস ফাইল দিয়ে রাখছি, এইখানে আমি এখন স্টোন অ্যাড করব। আর এই যে আমাকে চা বিস্কিট খেতে দেখছেন, এটা কিন্তু রোজার আগে। এই কাজগুলি আমি কখন করছি, ওই যে ইলেকশনের যে 3-4 দিন অফ ছিল ওই সময়টাতে আমি এই কাজগুলি করছিলাম। তো এখন আসেন আমরা স্টোন গুলি বসাই। এই স্টোন বসানোর ক্ষেত্রেও আমি আমার চোখের আন্দাজ মতো গ্যাপ রেখে তারপর আমি বসাইছি। এই গ্লুটা এর আগেও কয়েকবার দেখাইছি, এখনো দেখা দিচ্ছি। এটার প্রাইস 60 টাকা। আপনারা মোটামুটি যে কোনো স্টোন লেস বিক্রি করে এই সবগুলিতে পেয়ে যাবেন। আর গ্লুটা অনেকই ভালো, আপনার আঙ্গুল পর্যন্ত আসলে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আমার আঙ্গুলের চামড়াও উঠে গেছিল, কিন্তু গ্লু অনেক মানে টেকসই জিনিস। এনিওয়েজ, আমি স্টোন গুলি বসাইতেছি। স্টোন আরো ছোট্ট সাইজের একটা ছিল, আমি ইচ্ছে করে ওইটাই কিনি নাই, কারণ আমি একটু বড় চাচ্ছিলাম। এখন গলা দেখা যাবে না আমার, এই যে আমি বসানোর পরে এরকম হয়েছে। এখন তারপর আমার মনে হচ্ছে যে এই অংশটা ভালো দেখা যাচ্ছে না, তাই আমি এই অংশটাতেও এখন স্টোন বসাই দিব, যেন আমার চোখে দেখতে সুন্দর লাগে। তো ওইভাবে করে আমি একটু একটু করে মানে অংশ ফাঁকা রেখে আমি এই যে নেকটা এইভাবে কমপ্লিট করেছি। এখন দেখতে সুন্দর লাগতেছে, একটা রেডিমেড ভাইব আসছে। আর বললাম তো যে আমার সাথে আপনার পছন্দের অমিল হইতেই পারে, তো ইগনোর করে যায়েন, তারপর একটা নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ। এবার আসেন ড্রেসের ফাইনাল লুকটা দেখি। এই যে এটা আমার ওড়নার কমপ্লিট লুকটা। ওড়নার সাইডে আমি একটা জিনিস অ্যাড করেছি, আমার কাছে একটা ফ্লোরাল লেস ছিল, সেই ফুলগুলি কেটে কেটে একটা একটা করে আমি গ্লু দিয়ে বসাইছি, সুই সুতা দিয়ে সেলাই করি নাই। এতে কি হয়েছে, আমার ওড়নাটা একটা ওয়েট পাইছে, খুব বেশি নড়াচড়া করবে না, উড়বে না। আর এই যে দেখেন কামিজের দামান পোর্শনটা, একটা সাইড অনেকখানি গর্জিয়াস আর একটা সাইড একটু কম, এবং ফ্রন্টটা আমি বেশ হেভি রেখেছি। একটা পাইপিং অ্যাড করা আছে ব্ল্যাক কালারের। আমি ড্রেসটা আয়রন করে পরতে ভুলে গেছি, এটা আমি ভুল করে ফেলছি, তাহলে আরো সুন্দর ফিনিশিং আসতো। দুইটা স্লিভসই আমার অনেক গর্জিয়াস ছিল, আমি স্লিভস এর মধ্যে আর স্টোন অ্যাড করি নাই। আর আমি একটু সেলাই থেকে উপরের দিকেই বসাইছি, স্টোন বাছলে আসলে ওই সেলাইয়ের লাইনটার মধ্যে নেকের মতো করে বসাইতাম। তারপরও মানে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আপনাদের ভালো নাই লাগতে পারে, এটাও স্বাভাবিক। এই যে নেকটা এরকম হয়েছে দেখতে, এই যে দেখেন কাছ থেকে দেখতে এরকম লাগছে। আমি আসলে সাজুগুজু করার সময় পাই নাই, তাইলে আরো হয়তো ঈদের পরে আমি পরে দেখাতে পারি। ওভারঅল কেমন লেগেছে আপনারাও কমেন্ট করে জানায়েন। এবং স্ক্র্যাচ থেকে ড্রেস মেক করার নিজেরই আলাদা রকমের একটা শান্তি আছে, কখনো ভালো হয় কখনো হয় না, কিন্তু এক্সপেরিমেন্ট করা যায়। সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।